পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে সারা রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের প্রতিবাদ মিছিল। আজ পান্ডুয়া ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী ফুলমুড়ি মুর্মুর নেতৃত্বে প্রায় 10,000 মহিলা নিয়ে মিছিল করলেন পান্ডুয়ার বিধায়িকা রত্না দে নাগ। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অপরাজিতা বিধানসভার বিল পাশ হওয়ার পরেও দলদাস রাজ্যপাল স্বাক্ষর করলেন না, তার প্রতিবাদে এই মিছিল। রত্না দে নাগ ও সঞ্জয় ঘোষ কি বললেন আসুন আমরা একবার শুনে নেব। আগামী দিনেও লড়াই করবেন। আমরা সবাই একসঙ্গে যদি মমতা ব্যানার্জির সাথে থাকি তাহলে নিশ্চয়ই জানি আমরা এই লড়াই জিতবই এবং অবশ্যই আপনাদেরও সহযোগিতা করতে হবে যে কোনো উন্নয়নমূলক কাজে সরকারের পাশে থাকতে, যাতে উন্নয়ন ত্বরান্বিত হয়। সকলে আপনারা ভালো থাকুন। আসুন এই অপরাজিত বিল যাতে আইনি পরিণত হয় তার জন্য আমরা সবাই চেষ্টা করি। এটা নারীদের সুরক্ষার বিল, তাই এ নিয়ে কোনো দ্বিমত থাকা উচিত নয়। জাতি ধর্ম নির্বিশেষে, রং নির্বিশেষে সবাই এই বিলের পাশে এসে দাঁড়াবে। সকলে আপনারা ভালো থাকুন। আসুন এই অপরাজিত বিল যাতে আইনে পরিণত হয় তার জন্য আমরা সবাই চেষ্টা করি। এটা নারীদের সুরক্ষার বিল, তাই এ নিয়ে কোনো দ্বিমত থাকা উচিত নয়। জাতি ধর্ম নির্বিশেষে, রং নির্বিশেষে সবাই এই বিলের পাশে এসে দাঁড়ান। যে কোনো মুহূর্তে সরকার পড়ে যাবে, তাই আজকে বাংলাকে বঞ্চনার দিকে ঠেলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাপের বেটি ভারতবর্ষের মধ্যে যদি স্বচ্ছ ভাবমূর্তি নেত্রী থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বলুন, আজকে 100 দিনের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি। আজকে আপনার যে নিজ ভূমি, যে ইন্দিরা আবাস, যে আপনার যে যোজনা, যে প্রকল্প বাড়ি, আপনার যে পরশুদিন লিস্ট বেরিয়েছে, কালকে লিস্ট বেরিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছে। নরেন্দ্র মোদীর বাবা একটা টাকা দেয়নি, পৃথিবীর বাবা একটাও টাকা দেয়নি। যা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। কয় টাকা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন? 72টা প্রকল্প। এখানে ব্যবসাদাররা অনেকে বিজেপি করেন, অনেকে সিপিএম করেন, অনেকে তৃণমূল করেন। আপনার বাড়ি বলুন, মেয়েটা কন্যাশ্রীর টাকা 25,000। আপনার বাড়ির মতো এমএলএরা, বিধায়কেরা সারা বাংলার বুকে রয়েছেন তারা কাজের জন্য। আজকে লজ্জা করে না? আজকে বিজেপির 5 লক্ষ টাকা নিয়ে চিকিৎসা করছে স্বাস্থ্য সাথী। কই তো আমি বলি না, কই তো বৈশাখী সরকার বলে না, কই তো জ্যোৎস্না বলে না, ফুলমণি মুর্মু বলে না, কই তো রত্নাদি বলে দেয় না যে সঞ্জয় এখানে বেঁচে বেঁচে সিপিএম শেষ জন্য সেবা করি। স্বামী বিবেকানন্দর কথায়, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ ঈশ্বর। আমরা জীবকে ভালোবাসি, জীবকে প্রেম করতেও জানি এবং তাকে শ্রদ্ধাও জানাতে পারি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই শিক্ষাটা দিয়েছে, ডাক্তার রত্না দে নাগ সেই শিক্ষাটা দিয়েছে। তাই আজকে অপরাজিতা বিল, বলুন, আমরা তো চেয়েছি আজকে করে ঘটনায় যে দোষীদের সাজা হোক, ফাঁসি দেওয়া হোক। কেন সিবিআই কেন এত দেরিতে ঢিলেমি করে? আমাদের রাজ্য সরকার 24 ঘন্টা একজনকে অ্যারেস্ট করেছে, সেই সঞ্জয় বলে তাকে অ্যারেস্ট করেছে। কেন সিবিআই এখন অ্যারেস্ট করতে পারলো না? কেন এই বিল? আজকে আপনার বাড়ির মেয়ে মানে আমার বাড়ির মেয়ে, আপনার বাড়ির বোন মানে আমার বোনের। বাংলা ভারতবর্ষ, এই ভারতবর্ষে ওয়াকফের টাকা একসময় সিপিএম চুরি করে খেয়েছিল। ওয়াকফের সম্পত্তি এখন বিজেপি পিছন দিক দিয়ে সব খাবার চেষ্টা করছে। একমাত্র ভারতবর্ষের বুকে ভারতবর্ষের নেত্রী, বাংলার বাগিনী, ভারতবর্ষের বাগিনী একমাত্র লড়াই করছে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে রানী রাজরানী মোড়ে রোডে আমাদের সেখানে প্রতিবাদ সভা চলছে। সেখানে আমাদের সব বিধায়করা, সেখানে আমরা পান্ডুয়া থেকে অনেক সংখ্যালঘু ভাইদের পাঠিয়েছি যে ওখানে যাও, সে রানী রাসমণি রোডে যে যতক্ষণ না
ওয়াকফের যে নোংরামিটা করছে কেন্দ্রীয় সরকার, সেগুলো সব তুলে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে। আগামীকাল আমরা অবস্থান বিক্ষোভ করব। এই বাংলায়, ভারতবর্ষ হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টানদের একদিকে আদিবাসীদের উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বেলপাহাড়ি জঙ্গলমহল আসছে, সমতল আসছে, একদিকে জাতির নির্বিশেষে হিন্দু মুসলমান বলুন, মমতা নরেন্দ্র মোদীর স্থানে। তাই আপনাদের কাছে বলি, আমাদের 1 বছর পর আমাদের বিধানসভা নির্বাচন। আমরা পান্ডুয়ার মানুষ, আমরা সবাই চাইব আমাদের যে সকলের প্রিয় বিধায়িকা, তাকেও আমরা দিদির কাছে আমরা আবার চাইব দিদিকে আমাদের পান্ডুয়া দিক, কারণ রত্নাদিকের মাধ্যমে মানুষ আমরা এরকম বিধায়ক আমরা পাইনি। পান্ডুয়া অনেক কাজ করেছে। আপনারা দেখুন, ফায়ার ব্রিগেডের মতো, যেটা আমাদের একসময় 22 বেরিয়া চুচুড়া যেতে হতো দুর্গা পুজো, কালী পুজোর সময়, সে ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে হাই মাস লাইটের ব্যবস্থা, রাস্তা থেকে আপনার স্বাস্থ্য পরিষেবা উপকেন্দ্র থেকে আরম্ভ করে অ্যাম্বুলেন্স পরিষেবার স্বর্গরথ সবই তো করে দিয়েছেন ডক্টর রত্না জেনার। তাই আমরা দিদিকে চাই। নারী সুরক্ষার জন্য বিল আনলো, রাজ্যপাল দলদাসে পরিণত হলো, বিলটা আটকালো। কি বলবেন? সবাই শুধু দেখতে পাচ্ছে বিলটা বিধানসভায় পাশ হওয়া সত্ত্বেও রাজ্যপাল তাতে সই করছে এবং সেটা আইনে পরিণত হচ্ছে। অন্য অন্য রাজ্যে রাজ্যপাল রাজ্যের কাজ করছে, এই দলদাস কাজ করছে। কি বলবেন? দেখেই বলে যাচ্ছি। ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে আমাদের এর আগে আমাদের যে আর্টিকল বিভিন্ন ইস্যু নিয়ে যেটা সরকারের বিরুদ্ধে যাচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই যেটা তদন্তভার করেছিলেন সিআইডিকে দিয়ে, একজনই ধরা পড়লেন, সেটা এখনও চলছে। তারপরে দেখলেন যে একটা রাজ্য সরকার যে এত ভালো কাজ করছিল, রাজ্য সরকারকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেওয়ার চক্রান্ত করা বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আন্দোলনের মাধ্যমে সরকারকে বেকারে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সংবিধানের মাধ্যমে রাজ্যসভায়, বিধানসভায় মেজরিটি পার্সেন্ট নিয়ে যে যারা এই যে বাংলার বুকে যে নোংরামি করছে, যারা মা বোনেদের অসম্মান করছে, নারী নির্যাতন করছে, শিশু খুন করছে, তার জন্য যাদেরকে কঠোরতম যে শাস্তি, তার একটা বিল, একটা আইন পাস করেছিল অপরাজিতা। তো এইখানে অপরাজিতা পাস করার ধ্বনি ভোটে পাস হলো, হবার পরে এখনও পর্যন্ত সেই বিলটা আইনের মাধ্যম দিয়ে যে পুরোপুরি এটা স্বীকৃতি দেওয়া যায়, রাজ্যপাল সেটা এখনও করেনি। তার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 30শে নভেম্বর সারা বাংলা জুড়ে যেটা মহিলাদের কর্মসূচি দিয়েছিলেন, প্রায় আমার এখানে কয়েক হাজার মানুষকে নিয়ে আমি করেছিলাম। আপনার মহিলা মিছিল, এমএলএও ছিলেন, আমাদের বিধায়ক ছিলেন ডাক্তার রত্না জেনার। এবার দিদি যা বলবেন আমরা সেইভাবেই আমরা প্রতিটা আন্দোলন করব।